আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আজকের ভিডিও। আর আজকের ভিডিওটি মূলত অফিস থেকে আয়সা বাসায় চলে এসেছিলাম। তারপর গিয়েছিলাম চুল কাটতে, দাড়ি কাটতে। চুল দাড়ি কাটা হয় নাই কারণ সেলুনে প্রচুর পরিমাণ ভিড়। তারপর শাক নিয়ে বাসায় ফিরলাম। ভাবলাম আজকে নর্মাল কিছু করে চালু চালু খেয়ে ফেলি। আপনারা বলেন না আমার রান্না শর্টকাট, তো আমার রান্না আজকে কিন্তু একদমই শর্টকাট। শুধুমাত্র এই শাকগুলা নিয়ে আসছি আর এইগুলাকে ভাজি করা হবে। তো এইগুলাকে ভাজি করার জন্য নিয়ে নিতে হবে আর পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। তো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এখন কেটে নিচ্ছিলাম। পেঁয়াজ কেটে নেওয়া শেষ, রসুন কেটে নেওয়া শেষ, সাথে দিয়ে দিচ্ছি লবণ আর এই শাকগুলো। তো এগুলো একদিক দিয়ে কাটা শেষ। এবার আমি চলে যাবো চুলাপাড়ে। তো চলেন সবাই চুলাপাড়ে চলে যাই। এবার এদিক দিয়ে আমি চুলাপাড়ে চলে গিয়েছি। চুলাপাড়ে চলে গিয়ে চুলাও দিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের ভিতরে পানিটা ফুটার আগ পর্যন্ত রাখলাম। তারপর দিয়ে দিলাম লবণ। লবণ পানির মধ্যে দিয়ে দেবো সেই শাক, যেই শাকগুলো নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এই শাকগুলোকে এখন ভিজাবো পানির মধ্যে। তো পানির মধ্যে শাক ভিজানো শেষ, আর এদিক দিয়ে আমার মশলাও রেডি হয়ে গিয়েছিল। পেঁয়াজ, মরিচ ওগুলো রুম থেকে নিয়ে আসলাম। তারপর এদিক দিয়ে আমার শাক প্রায় হয়ে গিয়েছে। তো এই শাকগুলো আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো পরিমাণ পানি টানি না থাকে, তার জন্য আর কি। এই পানি টানি শুকিয়ে গেলে এক সাইড করে নেবো, আর অপর সাইডে আমি দিয়ে দেবো কিছু পরিমাণ সয়াবিন তেল। এক্সেল সয়াবিন তেল কিন্তু আমি প্রায়ই খাই, আপনারাও খাবেন। তো সয়াবিন তেলে দিয়ে দেবো সেই সব মশলা। এখানে আছে পেঁয়াজ, মরিচ, শুকনা মরিচ, আর যা যা লাগে আর কি, তা শাক রান্না করতে যা যা লাগবে তা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এগুলো লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এর মধ্যেই ওই শাকগুলোকে চুবিয়ে দিব। দিয়ে একদম ভালোভাবে নাড়াচাড়া পারতে হবে। নাড়াচাড়া যত পারবেন তত শাকের মিশ্রণ ভালো হবে, শাকের টেস্টও কিন্তু বাড়বে। তো এটাই আমার, এরকমই তো ব্যাচেলার লাইফ। একদিন শাক দিয়েই শুধুমাত্র ভাত খাওয়া হয়ে যায়। তো এই দিক দিয়ে আমার শাক কিন্তু প্রায়ই হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন শাকে কোনো পরিমাণ পানি নেই, তার মাধ্যমে বুঝতে পারলাম এই শাক হয়ে গেছে। তো এদিক দিয়ে আমি একটু খায়াও দেখলাম। এখন আমি এটা রুমে নিয়ে আসে পড়বো। রুমে নিয়ে এসে মূলত আমার আজকের খাবার দাবার শুরু হয়ে যাবে। কিন্তু রুমে নিয়ে যখন হাত মুখ ধুয়ে চলে আসলাম, ঠিক তখনই আর কি মোবাইল দেখলাম। মোবাইলে দেখলাম আমার মোবাইলে আসলে চার্জ নেই যেহেতু, তাহলে খাবারের রিভিউ কিভাবে করব। তাই আজকে ভাত তো চুলার উপরে চড়িয়ে দিয়েছি, কিন্তু কিছু করার নেই। তাই ভাবলাম আপনাদের সাথে শুধু আজকে শাকের খাওয়ার রিভিউ দিই, শাকটা শুধু শুধু খেতে কেমন লাগে। তো শাকটা আসলে আমি একটা বাড়িতে উঠিয়ে নিচ্ছিলাম, আজকে শুধু শুধু শাকই খাবো। তো শাক যখন খাবো তারপরে একটু ভালো দেখার জন্য এখানে একটু মরিচ দেওয়ার ট্রাই করলাম। যে মরিচ দিয়ে আপনি যে কোনো শাক কিন্তু শুকনো মরিচ দিয়ে যখন ভাত খাবেন সেটা টেস্ট একদম অবার হয়ে যাবে। তো এটা এমন খাবারে মানে রিভিউ করার পালা। তো এবার একটু খেয়ে দেখি কেমন হয়। তো খাচ্ছি আমি, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আসলে অনেক টেস্ট হয়েছিল।